নিয়ে না আসসালামু আলাইকুম। আজকে ভেক্টর এমসিকিউ পর্ব 3-এ তোমাদের সবাইকে স্বাগতম। তো আমরা সেই ক্লাসটা করতেছি যেটা গত বৃহস্পতিবার আমরা 7-8টা পড়ার পরে ক্লাসটা ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। তো আমরা আজকে ওই ক্লাসটা শেষ করব। এমসিকিউ মাস্টার প্রোগ্রামের আমরা পার্ট 3-তে আছি। শর্ট ট্রিক শিখবো ভেক্টরের ক্লাসগুলো। চলো আমরা শুরু করি। স্যার 71 নাম্বার এই কোয়েশ্চেনটা আমরা প্রিভিয়াস ক্লাসে সলভ করেছি 71। আমরা 71 থেকে 79 পর্যন্ত সবগুলো মোটামুটিভাবে সলভ করেছিলাম। তো আমরা আস্তে আস্তে 79-এ যাই এবং আমাদের আজকে পড়া শুরু করি। এটা ছিল 71। কোন ভেক্টরটি 3i + 4j এর উপর লম্ব? এটা আমরা প্রিভিয়াস ক্লাসে করেছিলাম। আচ্ছা আমি আরেকটা কথা, শামসুন নাহার আসসালামু আলাইকুম স্যার, আমি লামিসা। আচ্ছা স্যার, আমি একটা কথা জানতে চাচ্ছি, আমার ভয়েসটা কি ক্লিয়ার কিনা, কোনো রুমের সাউন্ড আসতেছে কিনা, বা আমারটা একদম সরাসরি যাচ্ছে কিনা, প্লিজ একটু জানাবেন। একাত্তর আমরা পড়ে ফেলেছি, 72 আমরা পড়ে ফেলেছি, মানে গত ক্লাস আমরা পড়েছি, তারপর আমাদের নেটওয়ার্ক চলে গিয়েছিল। 73 আমরা পড়েছি, 74 আমরা পড়েছি, 75 আমরা পড়েছি, 76 আমরা পড়েছি, 77 আমরা পড়েছি, 78 77 আমরা পড়েছি। 78 থেকে আমরা আজকে ক্লাস শুরু করব। আপনারা একটু দেখে ফেলবেন। 78 আমরা করেছি 79 থেকে শুরু করব আজকে আমাদের ক্লাস। 79 শুরু করতেছি স্যার, একটু সবাই দেখেন। ইয়েস, ইউর ভয়েস ইজ ক্লিয়ার। আসসালামু আলাইকুম স্যার। শিপন স্যার আসসালামু আলাইকুম ভাই, আপনি আমার অনুপ্রেরণা। জেসমিন জাসু ক্লিয়ার, উম্মে সুরেবিন ক্লিয়ার। স্যার আসি শুরু করি। আমাদের 79 নাম্বার কোয়েশ্চেন আজকে শুরু করব আমরা। পি ও কিউ পরস্পর সমান্তরাল হলে এই ক খ গ গ নিচের কোনটি শুদ্ধ হবে বলতেছে। দেখো, পি এবং কিউ আমাদের কাছে দুইটা ভেক্টর আছে এবং বলে দিছে এরা পরস্পর সমান্তরাল। আমরা জানি সমান্তরাল শব্দটি আসে যখন আমরা ক্রস গুণন পড়ি, অর্থাৎ পি ক্রস কিউ সমান 0 হলে আমরা ভেক্টর দ্বয়কে পরস্পরের সমান্তরাল বলি। তার মানে কি, এটা একটা কারেক্ট আনসার এই অপশনের জন্য। আবার দেখো, পি এক্স কিউ এক্স, পি ওয়াই কিউ ওয়াই, পি জেড কিউ জেড সমান 0। স্যার ডট গুণনে এটা সত্য। ডট গুণনে কি হয়, এ ডট বি সমান 0। এ ডট বি যখন আমরা বের করি তখন আমরা জানি যে এক্স বি এক্স, এ ওয়াই বি ওয়াই, এ জেড বি জেড আমাদের আসে, গুণ আকারে সম্পর্ক আসে ডট গুণনে, আর ডট গুণনে লম্ব হয়। সুতরাং এটা আমাদের একটা রং অপশন আছে মানে এই প্রশ্নের জন্য। তো স্যার আমাদের আর সমান্তরাল বা ক্রস গুণনে আমরা আর একটা জিনিস শিখছিলাম, অনুরূপ সহগের অনুপাত বারবার সমান হবে। পি এক্স বাই কিউ এক্স, পি ওয়াই বাই কিউ ওয়াই, পি জেড বাই কিউ জেড। তার মানে আমি তোমাদেরকে একটা জিনিস বুঝাই বলি, যখন ক্রস গুণন হয় তখন সমান্তরাল শব্দটি আসে। যখন ক্রস গুণন হয় তখন সমান্তরাল শব্দটি আসে, যখন অনুপাত সমান হয় তখন সমান্তরাল শব্দটি আসে। তার মানে আমাদের কারেক্ট আনসার 1 এবং 3। সেই হিসেবে আমাদের অপশন এখানে ঘ নাম্বার অপশনটা আমাদের আজকের কোয়েশ্চেনের কারেক্ট আনসার। মনে রাখবেন, গুণ আকারের সম্পর্ক সবসময় ডট গুণনে হয়, আর ডট গুণন মানে লম্ব, ক্রস গুণন মানে সমান্তরাল। তাহলে আমাদের কারেক্ট আনসার হচ্ছে কি স্যার, সি। এই আনসারটা আমাদের কারেক্ট আনসার। বুঝছেন কিনা জানাবেন কাইন্ডলি। স্যার অনলাইন রেগুলার বেস দিবেন না? আরিফ দিব, একটু ওয়েট করো, এই মাসের শেষে ইনশাল্লাহ আমাদের একটা অনলাইন রেগুলার বেস শুরু হতে যাচ্ছে। কাইন্ডলি বুঝছেন কিনা জানাবেন, ক্লিয়ার হয়েছে কিনা জানাবেন। 2-4 জন জানাইছেন ক্লিয়ার স্যার, বাকিরাও জানান। আপনারা যত কমেন্ট করবেন আমি তত ইন্সপায়ার্ড হই এবং আমি পড়াতে এটা আমার ভালো লাগে। প্লিজ আপনারা কমেন্ট করবেন এবং রিপ্লাই দিবেন। আসেন তাহলে আমরা শুরু করতেছি পরের টপিক। কোন ভেক্টরের
পাদবিন্দু পাদবিন্দু পা পা পা, শীর্ষবিন্দু মাথা মাথা মাথা, একই হলে পা আর মাথা মিলে গেছে বলতেছে, অর্থাৎ সে যেখান থেকে শুরু করেছে ওখানেই আছে। পা এবং মাথা একই, এই কথার অর্থ হচ্ছে সে যেখান থেকে শুরু করেছে সেখানেই আছে, আদি বিন্দু যেখানে শেষ বিন্দু সেখানে, অর্থাৎ সে নড়েই নাই। যে সে নড়ে নাই তার মানে তার জন্য অবশ্যই এটা কি শূন্য ভেক্টর হিসেবে পরিগণিত হবে। কেমন? তাহলে আমরা একটু অপশনগুলো দেখি। একই হলে ভেক্টরটি কি হবে জিজ্ঞেস করতেছে। তো ভেক্টরটি সমরেখ ভেক্টর, ভেক্টরটি শূন্য ভেক্টর, ভেক্টরটি অবস্থান ভেক্টর। তাহলে সমরেখ ভেক্টর নয়, কারণ যেই জায়গা থেকে শুরু করেছি সেই জায়গায় রয়ে গেছে, আমি নড়িও নাই। তার মানে কি স্যার? অবশ্যই শূন্য ভেক্টর হবে আমাদের কারেক্ট আনসার। অনেকের ধারণা এটা অবস্থান ভেক্টর হইতে পারে না, অবস্থান ভেক্টর হবে যে সবসময় মূল বিন্দুর সাপেক্ষে একটা অবস্থান। কেমন? সেখানে আদি বিন্দু এবং শেষ বিন্দু এরকম কোনো শব্দ উল্লেখ থাকবে না। কেমন? তাহলে আদি বিন্দু এবং শেষ বিন্দু যদি মিলে যায় সেটা একমাত্র কি শূন্য ভেক্টরের বেলায় হয়। তাহলে আমাদের আনসার হবে, কারেক্ট আনসার হবে বি, মানে 2। এই হিসেবে আমাদের আনসার হচ্ছে 2। কালারটা ঠিক আছে কিনা? আচ্ছা, কালারটা এটা চেঞ্জ করে নিই তোদের জন্য। এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার বি বা 2। বুঝছস কিনা জানা সবাই? ভেরি গুড, বি বি, ভেরি গুড। সবাই বুঝছস? সবাই কমেন্ট করে জানা বুঝছস কিনা। না বুঝলে বল, আমি আবার বুঝাই দিব, আমাকে একটু কমেন্ট করে জানাবি। একটু সবাই শেয়ার করে দিবা, তাহলে তোমাদের একটু আমার উপকার হয়, তোমাদের না। তোমাদের তো তোমরা নিজেরাই করতে পারলে শান্তি। নাইস কোয়েশ্চেন, নাইস কোয়েশ্চেন। তুমি একটা জিনিস খেয়াল করবা, আজকে আমরা বেসিকলি যেসব কোয়েশ্চেন বহুপদী ওইগুলো বেশি আলোচনা করার চেষ্টা করতেছি। যেসব কোয়েশ্চেন বহুপদী এগুলো ক্লিয়ার করার চেষ্টা করতেছি। আজকে এইচএসসি জন্য ভেক্টর শেষ, আপনারা পরীক্ষার জন্য প্রিপেয়ার হন। কেমন? আর আমরা আগামীকালকে শুক্রবার রাত 9টায় একটা ভেক্টর এডমিশনের জন্য ক্লাস দিব। এডমিশনের যে ক্রিটিক্যাল কোয়েশ্চেনগুলো এসেছে সেগুলো একটু আলোচনা করব। সবাই অবশ্যই ক্লাস করবা। কেমন? এটা তোমাকে একটু সামনে এগিয়ে রাখার প্রস্তুতি। সো আসেন, 80 নাম্বার ক্লিয়ার স্যার, ভেরি গুড। ইয়েস স্যার, ইয়েস স্যার, ক্লিয়ার স্যার। সবাই শেয়ার করে দাও, থ্যাংক ইউ স্যার। লব্ধি ভেক্টরের ক্ষেত্রে প্রযোজ্য, নিচের কোন অপশনটি লব্ধি ভেক্টরের ক্ষেত্রে প্রযোজ্য বলতেছে? 1, দুটি ভেক্টরের লব্ধির সর্বোচ্চ মান আর সমান পি প্লাস কিউ। আমরা সবাই জানি যখন দুইটা ভেক্টরকে যোগ করা হয় সেটাকে লব্ধি বলা যায়। তার মানে দিস ইজ এ কারেক্ট অপশন, দিস ইজ এ কারেক্ট অপশন। কেমন? আবার লব্ধির সর্বনিম্ন মান আর সমান পি মাইনাস কিউ, অর্থাৎ যখন দুইটা ভেক্টরকে বিয়োগ করা হয় সেটাকেও লব্ধি বলে। দিস ইজ কারেক্ট। আমরা জানি যে যোগ করলে হয় সর্বোচ্চ, কথাটা এসেছে, এবং বিয়োগ করলে হয় সর্বনিম্ন, কথা এটাও এসেছে। কেমন? তারপর আসেন স্যার, সমমানের বিপরীত ভেক্টরের লব্ধি অসীম হয়। দেখেন স্যার, আমি এখানে একটা ভেক্টর রাখতেছি আপনার জন্য, এটা একটা ভেক্টর, এটা আর একটা ভেক্টর, এরা সমমান, এর মান যত এর মানও তত, এবং এরা বিপরীত দিকে আছে। তাহলে সমমানের দুইটি ভেক্টর যখন বিপরীত দিকে থাকবে একজন আরেকজনকে কি করে দিবে? নিষ্ক্রিয় করে দিবে। তাহলে অসীম হইতে পারবে না, আনসার হবে যে 0। সমমানের দুটি ভেক্টর বিপরীত দিকে ক্রিয়া করলে আনসার হয় যে 0, কখনো অসীম হইতে পারে না। কেমন? সেই হিসেবে আমাদের এই অপশনটা কারেক্ট নয়। তাহলে আমাদের কারেক্ট আনসার হচ্ছে 1 এবং 2। আমরা দেখবো 1 এবং 2 কোথায় আছে? এতে আছে। তাহলে হচ্ছে আমাদের কারেক্ট আনসার। বুঝছেন কিনা জানাবেন। তাসমিন কাশপিয়া, কোনটা আবার বুঝাই দিতাম একটু জানাবেন, কোনটা আবার বুঝাই দিতেন একটু জানাবেন। বাকিরা কি আনসার দিতে পারোস না? সবাই পারছোস কিনা, বুঝছোস কিনা? অনলাইনে তো অনেকেই আছোস, অনেকেই দেখতেছোস ক্লাসটা, তাহলে বুঝলে কমেন্ট করা কোনো ব্যাপার না, অবশ্যই কমেন্ট করবা। বুঝছি বুঝছি সেটা বলবা। মারুফ ক, ভেরি গুড। মেহরাব ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ স্যার। তানবীর বীর মোর্শেদ ক্লিয়ার, ওকে স্যার। তাহলে আমরা এখন 82 নম্বরে মুভ করব। নাইস কোয়েশ্চেন স্যার, নাইস কোয়েশ্চেন। চলো এটা সলভ করি। দেখেন, আমি আজকে বহুপদী নিয়ে পড়ার চেষ্টা করতেছি, মানে বহুপদী যে আনসারগুলো হয় আমরা সেগুলোতে একটু দ্বিধাগ্রস্ত হয়ে যাই, সেই জন্য আমরা আজকে বহুপদী দিয়ে ক্লাসটা সাজাইছি। তো সো আসেন, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ধনাত্মক এক্স ওয়াই জেড অক্ষের দিকে ব্যবহৃত আই জে কে, এটা তো একক ভেক্টর, আই
জে কে, এরা তো একক ভেক্টর। একক ভেক্টরগুলোর মধ্যে সম্পর্ক হলো, আসেন আই ডট আই, দুইটা ভেক্টর একই রকম হলে তাদের ডট গুণনের মান 1। এই অপশনটা ভুল, আমরা সবাই জানি। দুইটা ভেক্টর একই হলে তাদের ক্রস গুণনের মান 0, কারেক্ট। কেমন? তারপর কে ক্রস আই, আমি আপনাদেরকে এরকম একটা ছন্দ শিখিয়েছিলাম, আই জে কে, তাহলে আই জে সমান আমাদের কে হয়, জে কে সমান আমাদের আই হয়, আর কে আই সমান আমাদের জে হয়, তাহলে কে আই সমান জে, কারেক্ট। তাহলে আমাদের কারেক্ট আনসার 2 এবং 3। কোথায় আছে দেখবো, এই 2 এবং 3 আমাদের কারেক্ট আনসার। তাহলে 82 এর 2 হচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার কিনা জানাবেন। স্যার 80 নাম্বারটা তাসমিন কাশপি, আচ্ছা 80 নাম্বার বুঝাই দিব, না পারলে ক্লাসে বুঝে নিবে আর কি। আমি তো 82-তে চলে এসেছি। কেমন? আদি বিন্দু এবং শেষ বিন্দু মিলে গেলে সেটাকে অবস্থান ভেক্টর বলা যাবে না, সেটাকে বলা যাবে শূন্য ভেক্টর। কেমন? দুই বিন্দুর পার্থক্য, দুই বিন্দু যদি উল্লেখ থাকে তাহলে কখনো কি হইতে পারে না স্যার, অবস্থান ভেক্টর হইতে পারে না। অবস্থান ভেক্টরের বিন্দু থাকে একটা। কেমন? এখানে বলতেছে দুইটা বিন্দু, একটা আদি বিন্দু একটা শেষ বিন্দু মিলে গেছে, সুতরাং এটা হবে কি শূন্য ভেক্টর। তাহলে 82 বি, ভেরি গুড, সবাই আনসার দিয়েছেন, ভালো লাগছে। 82 2। আমরা একটু পরের দিকে যাই, একটু বুঝে শুনে আনসার দিবেন। দুইটি ভেক্টর পরস্পর সমান্তরাল হলে এদের মধ্যবর্তী কোণ থিটা এর মান হবে নিচের কোণটি জিজ্ঞেস করতেছে। সমান্তরাল, দেখেন স্যার এইটাকেও সমান্তরাল বলে, এইটাকেও সমান্তরাল বলে, সহজ বাংলা ভাষায়। তাহলে দুইটা একই দিকে হলে মধ্যবর্তী কোণটা হবে 0 ডিগ্রি, আর দুইটা বিপরীত দিকে হলে মধ্যবর্তী কোণটা হবে 180 ডিগ্রি। কেমন? তাহলে সমান্তরালে 0 ডিগ্রিও পসিবল, 180ও পসিবল। তাহলে 1 এবং 3 যেখানে আছে সেটা আমাদের কারেক্ট আনসার। দিস ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? ক্লিয়ার কিনা জানাবেন। 83 নাম্বার ক্লিয়ার কিনা জানাবেন। 83 নাম্বার ক্লিয়ার কিনা জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় আছি, আপনারা কমেন্ট ক্লিয়ার করলে আমি সামনে যাব। সবাই শেয়ার দিবেন প্লিজ, শেয়ার দিবেন, আপনারা শেয়ার দিলে খুশি হব। 83 নাম্বার বুঝছেন কিনা জানাবেন। 83 নাম্বারের বি বলতেছেন আনসার, হ্যাঁ বি, ঠিক আছে, ভেরি গুড। তাসফিয়া ক্লিয়ার, জেসমিন জেসু ক্লিয়ার, আরিয়ান ফাহিম ক্লিয়ার, এস এ ফারুকি ক্লিয়ার, কাশফিয়া ক্লিয়ার। ফারুকি শেয়ার দিয়ে দাও, শেয়ার দিয়ে দাও, পটিয়ার সবাই দেখে মতো শেয়ার দিয়ে দাও, তোমার বন্ধু বান্ধবরা দেখে মতো শেয়ার দিয়ে দাও। স্যার আবার এসেছে আই জে কে, তিনটা একক ভেক্টরের মধ্যে নিচের কোন সম্পর্কটি সঠিক বলতেছে। তো আসেন আমরা একটু বুঝে শুনে করি। আই ক্রস জে মানে কে, আই জে কে, আমরা আপনারা ছন্দটা সবাই জানেন, আই জে কে, তাহলে আই এবং জে যখন থাকবে তখন কে হবে, কারেক্ট। কেমন স্যার? তাহলে আই ক্রস জে সমান, এখানে স্যার কে লিখবো আমরা, কে ক্রস আই, এই দেখেন আই জে, জে কে, কে আই, কে আই সমান হবে স্যার জে, তাহলে কারেক্ট, এটাও কারেক্ট। কেমন? আই ক্রস জে সমান কে, আর কে ক্রস আই সমান আমরা জানি যে জে, তাহলে এটা কি হইতে পারবে না, 1 হইতে পারবে না, রং। তাহলে আমাদের কারেক্ট আনসার হচ্ছে 1 এবং 2, কোথাও আছে, আছে, এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। কেমন? 84 বুঝছেন কিনা জানান, 84 নাম্বারটা বুঝছেন কিনা জানান। আমি যে কালার দিয়ে লিখতেছি এটা তোমরা দেখতেছো কিনা বা বোঝা যাচ্ছে কিনা একটু জানাইও, চেঞ্জ করে নিছি, অসুবিধা নেই। 84 বুঝছো কিনা জানাবা। ভেরি গুড ফাহিম, আর তোমার রেসপন্স পেলে আমার খুবই ভালো লাগে, তুমি একটু পড়ালেখায় মনোযোগী হও। ফাহিম, ফাহিম, আরিয়ান ফাহিম, প্রত্যেকটা ক্লাস করবা, পরীক্ষায় অবশ্যই ভালো মার্ক পাইতে হবে। স্যার আসেন আমরা পরেরটাতে ঢুকি, ক্লিয়ার হয়েছে বলতেছেন, নাইস কোয়েশ্চেন, নাইস নাইস নাইস, ভেরি নাইস কোয়েশ্চেন। আর ভেক্টর সমান, আর ভেক্টর সমান xi প্লাস yj, একটি অবস্থান ভেক্টর, x অক্ষের সাথে উৎপন্ন কোণ কত। তো আমি আপনাদেরকে শিখেছি x অক্ষের উৎপন্ন কোণ কিভাবে বের করে। x অক্ষের সাথে কোণ বের করার সূত্র, x অক্ষের সাথে কোণ বের করার সূত্র, থিটা সমান cos ইনভার্স অফ 1 x এর সহগ মানে x, i এর সহগ, i এর সহগ মানে এখানে x, আর ভেক্টরের মান এখানে তো xi প্লাস yj আছে, ভেক্টরের মান হবে যে √x² প্লাস y²। তাহলে এইটা কনফার্ম আমাদের কারেক্ট আনসার। কেমন? তারপর আমাকে চিন্তা করতে হবে, দেখেন দুই কোনো আনসার না,
2 এর সাথে আবার 1 আছে, আবার 2 এর সাথে 3 আছে, আবার 1 2 3 সব আছে। সেজন্য আমাকে শুধু এটা আনসার বলে দিলে হবে না, নিশ্চয়ই এখানে 1 এবং 3 এর মধ্যে কোনো কাহিনী আছে, আমরা সেটা একটু বোঝার চেষ্টা করি। চলেন আমরা একটা ত্রিভুজ আঁকি। সহজ করে বলি, কস মানে হচ্ছে ভূমি, ভূমি বাই অতিভুজ। তাহলে এটা হচ্ছে আমাদের এক্স হচ্ছে আমাদের ভূমির মান, আর অতিভুজ হচ্ছে √(x² + y²। ভূতি, ভূতি। তাহলে স্যার আমরা অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার জানি। এই সূত্র যদি আমি অ্যাপ্লাই করি তাহলে দেখবেন যে লম্বের মান হবে কত? y। আর এটা একটা সমকোণী ত্রিভুজ, অতিভুজ সমান তো এমনিতে কি হবে? ভূমির বর্গ যোগ লম্বের বর্গের √, এটাই তো আপনারা তো জানেন, যে কোনো ভাবে বের করে নিতে পারবেন। তাহলে স্যার এই যে ত্রিভুজের 3টা বাহু পেয়ে গেছেন, এখান থেকে যদি আমি সাইন লিখতে চাই, সাইন ইনভার্স অফ কি? সাইন মানে কি স্যার? সাইন মানে হচ্ছে লতি, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব হচ্ছে y, অতিভুজ হচ্ছে √(x² + y²। আনসার কিন্তু এটা আমরা সূত্রের মাধ্যমে আনসার পেয়ে গেছি এটা। আবার দেখলাম যে কি, এইটাকে যখন আমি ত্রিভুজে বসাবো এইটাও কারেক্ট, তার মানে এটাও আমাদের কারেক্ট আনসার। কেমন? আবার দেখেন, আমি যদি এখানে tan θ আকারে কিছু লিখতে চাই, tan ইনভার্স অফ 1 সমান tan মানে কি? লঘু, লম্ব বাই ভূমি, তাহলে এটাও কারেক্ট। তাহলে আমাদের আনসার হচ্ছে 3টা, এই জন্য আমরা দাগাবো 1 2 3 মানে কি? গ। বুঝছেন কিনা জানাবেন স্যার। 85 নাম্বার একটু ট্রিকি কোয়েশ্চেন, আপনাদের আনসার চলে আসবে সবসময় কি? 2। কেমন? আপনারা 2 খুঁজবেন এখানে, সেজন্য 2টাকে এখন পরিবর্তন করে আমি দেখাইলাম যেটাকে যখন আমরা ত্রিভুজে বসাবো এটা এরকমও সম্ভব, আবার ত্রিভুজে বসালে এটা এরকমও সম্ভব। তাহলে 3টাই আমাদের কারেক্ট আনসার, এই জন্য আমাদের আনসার হচ্ছে 1 2 3। ক্লিয়ার কিনা জানাবেন। 85B হয় নাই, রাইসা নাজিবা 85B হয় নাই, নুসাইবা তাসফিয়া ভেরি গুড। এটা বুঝতে হবে আমাদের কারেক্ট আনসার কিন্তু 2, কিন্তু আবার এটাকে যখন আমি ত্রিভুজে বসাবো আমার এটাও কারেক্ট এটাও কারেক্ট, মানে এটাকে এটা লিখা যায় এটাকে এটা লিখা যায়, সেজন্য আমাদের আনসার 3টা। এটা তোমাকে বোঝার জন্য একটা অপশন দিয়ে রাখছে, শুধু 2 আনসার দেয় নাই। কেমন? একটু তোমাকে প্রশ্নটা সহজ করে দিয়েছে। আমি হইলে কিন্তু আনসার দিতাম যে 2, এটা বোর্ডে আসছে দেখে আমি বোর্ডে যেরকম আসছে সেরকম লিখছি। ক্লিয়ার স্যার? ওকে স্যার, থ্যাংক ইউ। পরেরটাতে যাব। মৌলিক রাশি হলো, পৃথিবীতে মৌলিক রাশি কয়টা? কে বলতে পারবা? বল। নাম বলার দরকার নাই, আমরা সংখ্যা বল। মৌলিক রাশি কয়টা? অপশন দেখার দরকার নেই, 1টা 2টা 5টা 10টা এরকম কয়টা দেখ, কয়টা কে বলতে পারবি? বল। মৌলিক রাশি কয়টা? মৌলিক রাশি কয়টা বল, তোদের উত্তরের অপেক্ষায় আছে, তারপর আমি মৌলিক রাশি শিখাবো। কয়টা কে বলতে পারবি? বলে ফেল। আমার দিকে তাকাবি না, তোরা মৌলিক রাশি কয়টা আনসার করবি। যে 7টা বলতেছে, মারুফ 7টা বলতেছে। একটু সবাই খেয়াল করো, আমাদের মৌলিক রাশি হচ্ছে 7টা। সবাই আনসার। ফারুকি 3টা মেবি না স্যার? না স্যার, হয় নাই। ধ্রুবরাজ 7টা, ভেরি গুড। রাইসা নাজিবা 7টা, কাশপিয়া 7টা, ফাহিম 7টা, উম্মে সুরাইয়া বিন 7টা। উম্মে সুরাইয়া বিন কে? আমি আসলে চিনতেছি না, একটু কাইন্ডলি তোমার নিকনেম যেটা আমি তোমাকে চিনি একটু বলো তো। তানবীর বিন মোর্শেদ 7টা, শামসুন নাহার 7টা, ভেরি গুড। জেসমিন জেসু 7টা, ভেরি গুড। স্যার দেখেন 7টা নাম আমি লিখে দিছি। দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, কারেন্ট, বিদ্যুৎ প্রবাহ, দীপন তীব্রতা এবং পদার্থের পরিমাণ, এই 7টাকে আমরা কি বলি? মৌলিক রাশি। তাহলে দেখেন দৈর্ঘ্য ও তাপমাত্রা কারেক্ট, সময় কারেক্ট, দক্ষতা বলতে কিচ্ছু নাই, কারেক্ট নয়। তড়িৎ প্রবাহ আছে, দীপন ক্ষমতা বা দীপন তীব্রতা একই কথা, কারেক্ট। তাহলে আমাদের কারেক্ট আনসার 1 ও 3, 1 ও 3 বি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। ক্লিয়ার কিনা জানাবেন। 86 নাম্বার ক্লিয়ার কিনা জানাবেন। তাপসি, আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ক্লিয়ার কিনা জানাবেন। আমাদের 86 নাম্বার কোয়েশ্চেন সলভ হয়েছে কিনা, পারবেন কিনা জানাবেন। 86 বি, ভেরি গুড। বুঝছেন কিনা জানাবেন। 86 বি,
বুঝছেন দেখি, ভেরি গুড। অনেকে ক্লাস করে না, পরে দিয়ে দেখে। পরে দিয়ে দেখলে কি হবে? সবার সাথে এনজয় করে ক্লাস করবেন। পরে দিয়ে কি দেখেন? স্যার আসেন। পি কিউ ভেক্টর দুটি হতে পাই। পি ক্রস কিউ সমান কিউ ক্রস পি নয় বলতেছে। আমি আপনাদেরকে একটা কথা বলি, ভালো করে শুনে রাখেন। এ ক্রস বি এর দিক যদি হয় উপরে, তাহলে বি ক্রস এ এর দিক হবে সবসময় নিচে, মনে থাকে মতো। আবার বলতেছি, এ ক্রস বি এর দিক যদি হয় উপরে, তাহলে বি ক্রস এ এর দিক হবে নিচে। আবার আরো শুনে রাখেন, মনে করেন বি ক্রস এ এর দিক হচ্ছে উপরে, আর এ ক্রস বি এর দিক হবে নিচে। তার মানে কি, এ ক্রস বি কে যদি আপনি বি ক্রস এ লিখেন, ভেক্টরের নিয়ম অনুসারে দিক উল্টে যায়। উপরে থাকলে নিচে হয়ে যাবে, নিচে থাকলে উপরে হয়ে যাবে। তার মানে কি, সামগ্রিক মানটা সমান হয় না। অর্থাৎ এ ক্রস বি ইজ নট ইকুয়াল টু বি ক্রস এ। তার মানে পি ক্রস কিউ ইজ নট ইকুয়াল টু কিউ ক্রস পি। কারেক্ট। তবে যোগের বেলায় পি ক্রস কিউ সমান কিউ ক্রস পি, একই কথা। কারেক্ট। আর পি ডট কিউ সমান কিউ ডট পি। দেখেন ক্রস গুণনে দিক চেঞ্জ হবে, কিন্তু ডট গুণনে দিক নাই। কারণ ডট গুণনে আমরা জানি আমরা একটা ভেক্টর রাশি পাই না, আমরা একটা স্কেলার রাশি পাই। স্কেলার রাশি তো দিক নাই। সুতরাং এটা পি ক্রস কিউ, সরি পি ডট কিউ যে কথা, কিউ ডট পি অবশ্যই একই কথা, কোনো ধরনের চেঞ্জ হবে না। তাহলে আমাদের কারেক্ট আনসার হবে ডি, 1, 2 ও 3। বুঝছেন কিনা জানাবেন। আগামীকালকের ক্লাস এডমিশন টেস্টে আসা 20টা সারা প্রশ্ন পড়াবো, কেমন? অবশ্যই সবাই ক্লাস করবো এবং ম্যাক্সিমাম শেয়ার দিবে। একজনে 5 বার শেয়ার দিবে, নাহলে মাইকারি ক্লাসে আসলে শেষ। পটিয়ার কাউকে আমি দেখতেছি না ক্লাসে, যারা দেখতেছি মোটামুটি শহরের। পটিয়ারকে ক্লাস করতেছস, হাত তুলতে দেখি। পরে দিয়ে করে লাভটা কি বল? স্যার অপশনে একটা জিনিস আমি চেঞ্জ করে দিচ্ছি, এটা আমাদের ভুল আছে। এই চিহ্নটা হবে এভাবে। আসেন স্যার, এ ও বি এর মান 0 নয়, কিন্তু তাদের ক্রস গুণন 0। স্যার ক্রস গুণন শব্দটা যখন আসে, স্যার ক্রস গুণন শব্দটা যখন আসে, তারা পরস্পর সমান্তরাল। মানে ক্রস গুণনের সাথে সমান্তরালের সম্পর্ক, ডট গুণনের সাথে লম্বের সম্পর্ক। ক্রস গুণনের সাথে সমান্তরালের সম্পর্ক, ডট গুণনের সাথে লম্বের সম্পর্ক, সবসময় মনে থাকে মতো। এখন এ ক্রস বি সমান 0, তাহলে আপনাকে এমন আনসার খুঁজে বের করতে হবে যারা সমান্তরাল। তাহলে দেখেন এ এবং বি দুজনের দিক একই দিকে, তার মানে এরা একই দিকে সমান্তরাল। তারপর দেখেন আমি এটা চেঞ্জ করে দিয়েছি, এটা নাহলে তো 1 আর 3 মিলে যাচ্ছে, এই জন্য আমি এটা চিহ্নটা চেঞ্জ করে দিয়েছি। এদিকে বি এইদিকে, জাস্ট চিহ্নটা চেঞ্জ করে দিয়েছি, কেমন? তাহলে এটাও কি সমান্তরাল। এটা তো লম্ব, দেখতেছেন এখানে লম্ব চিহ্ন আছে। তাহলে লম্ব মানে লম্বের সাথে সম্পর্ক থাকবে ডট গুণনের, আর ক্রসের সাথে সম্পর্ক থাকবে সমান্তরালের, মনে থাকে মতো। তাহলে এটা আমাদের আনসার নয়, আমাদের কারেক্ট আনসার 1 ও 3। তাহলে 1 ও 3 হচ্ছে আমাদের কারেক্ট আনসার, সি কারেক্ট আনসার। বুঝছেন কিনা জানাবেন। আমি পটিয়া আছি, ফার্স্ট ইয়ার পটিয়া, পটিয়ার ফার্স্ট ইয়ার। আপনি তো সেকেন্ড ইয়ার। ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট খুঁজতেছি, এরা কেউ ক্লাস করতেছে না মনে হয়, মায়ের খাবে এরা আমার খালকে। 89, 88 সি। 89 নাম্বার সলভ করবো স্যার, ভেরি গুড। 88 যারা পেরেছেন ভেরি গুড। আমরা 89 নাম্বার কোয়েশ্চেনে, আসসালামু আলাইকুম স্যার, আমি পটিয়া থেকে। ভেরি গুড মিশকাত, নাইস টু সি ইউ। পটিয়া সবাই ক্লাস করলে আমার ভালো লাগতো। যদি ওরা পরে দেখে আমাকে ওরা জানায় যে দেখছি স্যার, লাইক দিয়ে বলে দেয় যে দেখেছি, কেমন? স্যার আসেন, এ সমান, স্যার দেখেন এ সমান মাইনাস বি হলে এখানে কোনটা সত্য বলতেছে? আচ্ছা দেখেন, এর জায়গায় বি বসান, কথার কথা, মাইনাস মাইনাস বাদ দেন, স্কোয়ার আসবে। ক্লিয়ার? এর জায়গায় বি বসান, অবশ্যই স্কোয়ার আসবে, কিন্তু এখানে স্কোয়ার নাই, সেজন্য এটা কারেক্ট আনসার নয়। এর জায়গায় বি বসান, মাইনাস মাইনাস ডাজন্ট ম্যাটার, আপনি এর জায়গায় বি বসান বা বি এর জায়গায় এ বসান, স্কোয়ার আসবে। তাহলে যেগুলোতে স্কোয়ার আসবে ওইগুলো আমাদের কারেক্ট আনসার।
কেমন? তাহলে আমাদের কারেক্ট আনসার হবে 1 ও 3। আর যখন স্কয়ার করবেন মাইনাস তো চলেই যাবে, এটা নিয়ে কোনো ইস্যু হবে না। তার মানে আমি বুঝাতে যাচ্ছি এর জায়গায় যদি আমরা বি বসাই, এর জায়গায় যদি আমরা বি বসাই, তাহলে এটাও বি এটাও বি, আনসারের একটা স্কয়ার আসবেই। কেমন? তাহলে এটা স্কয়ার বিহীন, সেজন্য এটা আমাদের কারেক্ট আনসার হবে না। 1 এবং 3 হবে আমাদের কারেক্ট আনসার। বুঝছেন কিনা জানাবেন। সারিয়া বিনতে সারা 9:30 বাজে আসলে হবে। রানিয়া হাইজা স্যার আমি ফার্স্ট ইয়ারের পটিয়া থেকে। এতক্ষণ পরে আসতেছস তোরা? খ ভেরি গুড। মারুফ ভেরি গুড। নুসাইবা তাবাসসুম তাশফিয়া ভেরি গুড। মোহাম্মদ সরকার প্রেজেন্ট স্যার। একটা তো রিপ্লাই করস না, এখন প্রেজেন্ট বলতেছস। রিপ্লাই দিতে হবে, যা যা পারি আমাদেরকে সেটা এক্সপ্রেস করতে হবে, প্রকাশ করতে হবে। কেমন? 89 ক্লিয়ার কিনা বলো সবার? 90। ব্যবকলন অপারেটর, ব্যবকলন অপারেটর কার্যকর কার ক্ষেত্রে? স্কেলার রাশির জন্য ব্যবকলন অপারেটর মানে ন্যাবলা। ন্যাবলা আমরা 3 ভাবে ইউজ করি, নর্মালি, আবার ন্যাবলার সাথে যে কাউকে ডট গুণনের মাধ্যমে, আবার ন্যাবলার সাথে যে কাউকে ক্রস গুণনের মাধ্যমে। ডট গুণনের মাধ্যমে যেহেতু আমরা ইউজ করি, সে স্কেলার রাশির ক্ষেত্রে প্রযোজ্য। আবার ক্রস গুণনের ক্ষেত্রে যখন আমরা ইউজ করি, সে ভেক্টর রাশির ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে স্কেলার আর ভেক্টর রাশি মিলে পৃথিবীর সকল ভৌত রাশি পেয়ে গেছি, সুতরাং সকল ভৌত রাশির ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে আমাদের কারেক্ট আনসার হচ্ছে ডি। ক্লিয়ার কিনা জানাবেন। ইনাইয়া চৌধুরী স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এতক্ষণ বাধা হতো নিশ্চয়। বুঝছেন কিনা জানাবেন। 90 নাম্বার ক্লিয়ার হয়েছে কিনা জানাবেন। 90 ক্লিয়ার হয়েছে কিনা জানাবেন। আনসারগুলো দেখেন, ক্লিয়ার হয়েছে কিনা বলবেন। আসমা ক্লিয়ার, তাসনুবা তোয়া ক্লিয়ার, জিন্নাত ক্লিয়ার, নুসাইবা ক্লিয়ার, তানবীর বিন মোর্শেদ ক্লিয়ার। বহুপদীর বেলায় কখনো একটা অপশন না দেখে আনসার দিয়ে দিবে না, আমাদের 3টা অপশন থাকবে, 3টা অপশনই আমাদেরকে পড়তে হবে এবং 3টা সম্পর্কে আমাদের জ্ঞান থাকতে হবে, কারণ একটা আরেকটার সাথে লিঙ্ক থাকে, এটা বুঝতে হবে। হুদাই তাড়াহুড়া করে 1 নাম্বার আমার মিস না যায় মতো। আমি যে দাঁড়াই 3 দিন ক্লাস করানোর পরে 1 দিন অনলাইন ক্লাস দিয়েছি শুধু তোমাদের এমসিকিউতে দক্ষ বানানোর জন্য। কেমন? এটা সাক্ষ্য তোমাদেরকে পরীক্ষার হলে রেখে আসতে হবে ইনশাল্লাহ। আমি তোমাদের জন্য অনেক অনেক দোয়া করি। রেজাল্টের এই খরার মধ্যেও 25 বেস আলোকিত রেজাল্ট করেছে, অনেক ভালো রেজাল্ট করেছে ওরা। কেমন? মানে আমার কাছে যারা স্টুডেন্ট ছিল, আমি তাদের কথা ব্যক্তিগতভাবে বলতেছি, খুবই ভালো রেজাল্ট করেছে। আমার সেম এই 27 বেচের উপর আমার এক্সপেকটেশন অনেক বেশি, কারণ আমি এবার যে স্টুডেন্টগুলো আমার কাছে পড়ে তারা অনেক ভালো এবং পড়ালেখার সাথে খুবই সম্পৃক্ত। আমি চাই তোমরাও এরকম ভালো রেজাল্ট করো, সেজন্য আমি সবসময় বলবো প্লিজ মানে পড়ালেখামুখী হন। দুটি ভেক্টরের স্কেলার গুণফল 0 হলে, দুটি ভেক্টরের স্কেলার গুণফল 0 হলে, স্যার দেখেন, দুটি ভেক্টরের স্কেলার গুণফল 0 হলে তাদের লব্ধি 0 হয়। লব্ধির সাথে স্কেলার গুণফলের কোনো সম্পর্ক নাই। আপনারা আপনাদের নোট খাতায় পড়ে নেবেন স্কেলার গুণন কোথায় কোথায় ব্যবহার হয়, স্কেলার গুণনের ব্যবহারিক ক্ষেত্র কি কি, এগুলো দেখে নেবেন। কেমন? তাহলে আপনি বুঝতে পারবেন যে কি স্কেলার গুণন কোথায় কোথায় ব্যবহার হয়। স্কেলার গুণনের সাথে লব্ধির কোনো সম্পর্ক নেই, তাহলে এটা আমাদের আনসার নয়। স্কেলার গুণনের সাথে আজকে বারবার করে বলে এসেছি, স্কেলারের সাথে সম্পর্ক হচ্ছে সবসময় লম্বের, আর ক্রস গুণনের সাথে সবসময় সম্পর্ক হচ্ছে কার? সমান্তরালের। তাহলে এটা আমাদের কারেক্ট আনসার। ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল না, সমান্তরাল জিনিসটা শুধুমাত্র ক্রস গুণনের বেলা সত্য, তাহলে ভুল। তাহলে আমাদের আনসার হচ্ছে একটি, সেটা হচ্ছে 2। তাহলে আমাদের কারেক্ট আনসার বি। স্যার আমরা 91 আনসার পেয়ে গেছি বি। বুঝছেন কিনা জানাবেন। 91 বুঝছেন কিনা জানাবেন। আমাদের কি হবে? ইনশাল্লাহ ভালো কিছু হবে, আপনারাও ভালো। আমি আপনাদের কথা বলি না, আমি শহরের কথা বলেছি। কেমন? আপনারাও অনেক ভালো, পটিয়ার স্টুডেন্টরা ভালো। নুসাইবা তাবাসসুম তাশফিয়া ভেরি গুড। রাইসা নাজিবা বি। ডি। রাইসা নাজিবা ডি কেন হবে? ভুল হয়েছে। 91 ডি কেন হবে? স্কেলার গুণফল বলেছে, স্কেলার গুণনের সাথে সমান্তরালের সম্পর্ক নাই, স্কেলার গুণনের সাথে লম্বের সম্পর্ক।
স্কেলার গুণনের সাথে সমান্তরালের সম্পর্ক নাই, স্কেলার গুণনের সাথে লম্বের সম্পর্ক। আমাদের আনসার হবে যে বি বি বি। নাইস কোয়েশ্চেন, অবশ্যই নাইস কোয়েশ্চেন দিয়ে এই শীট সাজানো। আমি আজে বাজে, আর যাদের কাছে শীট আছে কিছু কিছু ক্ষেত্রে অপশন ভুল আছে, তোরা অপশনগুলো ভিডিও থেকে বারবার দেখে কারেক্ট আনসারটা পাশে লিখে রাখিস, কেমন? কারণ ওটা দেওয়ার সময় একটু 19-20 হয়েছিল, এখন আমি ঠিক করে দিছি, বা এটার পিডিএফ আপডেটেড পিডিএফটা নিতে পারবি। দুটি সমমানের ভেক্টর পরস্পর বিপরীতমুখী, ভালো করে বুঝবি। একটা এই দিকে আর একটা এই দিকে, তারা পরস্পরের সমান কিন্তু বিপরীতমুখী। লব্ধি ভেক্টরের মান ভেক্টর দ্বয়ের বিয়োগফলের সমান। কারেক্ট, দেখো কারেক্ট। কারণ কি লব্ধি ভেক্টর হবে যে এই দুজনের বিয়োগফল, কারণ একজন আরেকজনের বিপরীত দিকে অবস্থান করতেছে। কারেক্ট। লব্ধি ভেক্টরের দিক হবে বৃহত্তম ভেক্টরের দিকে। কারেক্ট। সবসময় মনে রাখবা যেই ভেক্টর বড় হয়, যেই ভেক্টর বড় হয় লব্ধি ভেক্টরের দিক সবসময় সেই দিকে হয়। তারপর আসো, ভেক্টর দ্বয়ের ক্রস গুণন শূন্য হবে। হ্যাঁ, ভেক্টর দ্বয়ের ক্রস গুণন শূন্য হবে, কারণ ভেক্টর দুইটা সমমান পরস্পরের বিপরীত দিকে আছে, অর্থাৎ এটা সমান্তরাল, মানে মধ্যবর্তী কোণ 180, 180 হলে সমান্তরাল বলা যায়, সুতরাং ক্রস গুণন শূন্য হবে। আমি আবার বলবো, যেহেতু বিপরীতমুখী তার মানে বিয়োগফলের সমান এদের লব্ধি। ইয়েস। আবার লব্ধি ভেক্টর এই দুজনের ফলাফল বৃহত্তম ভেক্টরটির দিকে হবে, এখানে দুজনের সমান। তবে এটা তো সত্য কথা যে দুইটা ভেক্টরের লব্ধির দিক হয় যে এই ভেক্টরটি বড় তার দিকে, তার মানে কারেক্ট আনসার। ভেক্টর দ্বয়ের ক্রস গুণনের শূন্য হবে। কেন শূন্য হবে? শুন, এইদিকে আর এইদিকে মধ্যবর্তী কোণটা 180, 180 মানে সমান্তরাল, সমান্তরাল হইলে ক্রস গুণন শূন্য হয়। তার মানে আমাদের কারেক্ট আনসার 1 2 3 তিনটাই। বুঝছস কিনা জানা? বুঝছস কিনা জানাবি, বুঝছস কিনা জানাবি। 92 ক্লিয়ার হয়েছে কিনা জানাবি। নাইস কোয়েশ্চেন। 93 তোরা আনসার জানা, আমাকে 93 আনসার জানাবি। আমি সলভ করে দিব না, আমি সলভ করে দিব না। 93 তোরা সলভ করে বলবি যে কোনটা আনসার, কারণ এরকম একটা জিনিস আমি একটু আগে বুঝাইছি। আমি দেখতেছি কে কে পারস। দেখ, এ ও বি ভেক্টর দ্বয়ের ক্ষেত্রে এ ক্রস বি সমান বি ক্রস এ। ওকে, এ ক্রস বি সমান মাইনাস বি ক্রস এ। ওকে, এ ক্রস বি সমান বি ইজ নট ইকুয়াল টু বি ক্রস এ। কাইন্ডলি জানা কোনটা আনসার আমাদের 93, ক নাকি খ নাকি গ নাকি গ? এ বি সি ডি কোনটা কারেক্ট আনসার জানা। 93 92 কথা শেষ। 93 বাকিরা ক্লাস জয়েন করলে খুশি হইতাম, এরা ক্লাস করে না। 93 সি 2 ও 3। 93 সিন। আরিয়ান ফাহিম সি, জেসমিন জাসু সি, রাইসা নাজিবা সি, তানবীর বিন মোর্শেদ সি, বাকিরা কাশফিয়া সি। ভেরি গুড। এক নাম্বারের দিকে তাকা। এ ক্রস বি ইজ ইকুয়াল টু বি ক্রস এ বলতেছে, এটা কখনোই সম্ভব না। আমি তোদেরকে বলছি ক্রস গুণন, এ ক্রস বি হইলে তার দিক যদি ডানা হয়, বি ক্রস এ তার দিক হবে যে বিপরীতে, মানে বামে, অর্থাৎ চেঞ্জ হবে। তাহলে এখানে সমান বলে দিছে, সুতরাং এটা আমাদের অপশন নয়। এই দুটোটা আমাদের কারেক্ট আনসার, 2 এবং 3। তাহলে আমাদের 93 3 হচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার? ভেরি গুড। বাহ, সবাই কারেক্ট আনসার দিচ্ছে, ভালো লাগতেছে। দেখি এটা বল, দেখি এটা বল। সেম জিনিস। 94 যারা পারবি আনসার দে। 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 94 94 যারা পারবি আনসার দে। এ ও বি ভেক্টর দ্বয়ের হতে কি বলতেছে? এ ক্রস বি সমান বি ক্রস এ, এ প্লাস বি সমান বি প্লাস এ, এ ডট বি সমান বি ডট এ। কেমন? কোনটা কারেক্ট আনসার জানাবি।
সি বলতেছস 2 3, আরিয়ান ফাহিম সি বলতেছস, মারুফ সি বলতেছস, তানবীর বিন মোর্শেদ সি বলতেছস, কাশপিয়া সি বলতেছস, জেসমিন জাসু সি, তাসনিয়া সি, শামসুন নাহার সি, জিন্নাত নাহার সি, শামসুন নাহার সি। আর কেউ? আর কেউ? ওকে, তোদেরকে এখানে একটা জিনিস শিখাই, সবাই একটু খেয়াল করবি। তোদের আনসার পেয়ে গেছি, আমার ভালো লাগছে, তোরা কারেক্ট আনসার দিছস। কারেক্ট আনসার সি। ওকে, আমি তোদেরকে একটা জিনিস শিখাচ্ছি, শিখে নে। এর জায়গায় বি আসছে আর বি এর জায়গায় এ আসছে, তার মানে জায়গাগুলো বিনিময় হয়েছে, তাহলে এটাকে বলা হয় বিনিময় সূত্র। কেমন? এর জায়গায় বি আসছে, বি এর জায়গায় এ আসছে, তার মানে বিনিময় হয়েছে, তাহলে এটাও বিনিময় সূত্র। শিখে নে, ভালো করে শিখে নে। তাহলে ভালো করে দেখ বিনিময় সূত্র, ভালো করে বুঝবি। এটা কি কারেক্ট? নো, এটা কারেক্ট নয়, কারণ এই দুজনের দিক যেটা, এই দুজনের দিক হবে যে তার উল্টাটা, তাহলে এটা কারেক্ট নয়। আবার দেখ এ ডট বি, বি ডট এ, এটা কারেক্ট। তার মানে আমরা আজকে থেকে বলতে পারি ক্রস গুণন বিনিময় সূত্র মানে না, কিন্তু ডট গুণন বিনিময় সূত্র মানে। আমি আবার বলতেছি, ক্রস গুণনের বেলায় তোমরা নিজেরাই বলতেছো এটা কারেক্ট নয়, তার মানে কি ক্রস গুণন বিনিময় সূত্রটা মানে না, কিন্তু ডট গুণন বিনিময় সূত্রটা মানে। তাহলে আমাদের যদি পরীক্ষায় কখনো প্রশ্ন আসে নিচের কোনটি বেলায় বিনিময় সূত্র প্রযোজ্য, তোমরা আনসার দেখাবা কোনটা। ডট গুণনে বিনিময় সূত্র প্রযোজ্য, ক্রস গুণনে বিনিময় সূত্র প্রযোজ্য নয়। এটা আমি এমসিকিউর বাইরে পড়াইলাম এমনিতে, বুঝছস কিনা জানা। বুঝছস কিনা জানা। সবাই বুঝছস কিনা জানা। এটা একটা আলাদা জিনিস শিখাইলাম, যেহেতু চোখের সামনে পড়ছে এই জিনিসটা আলোচনা করে নেওয়া উচিত মনে করছি, সেজন্য উচিত পড়াই ফেলছি। বুঝছস কিনা জানাবি। বাকিরা কমেন্ট করতে এতক্ষণ লাগে কেন? একটু খাতার পাশে লিখে রাখিস যে নতুন একটা জিনিস শিখছি। আসো, সমজাতীয় মানে একই রকম আর কি, এবং সমমানের মানও সেম, দুটি ভেক্টরের দিক পরস্পরের বিপরীত হলে তাদেরকে পরস্পরের কি বলে? সমজাতীয় এবং সমমান, কিন্তু দিক বিপরীত, তাহলে একটা এদিকে আর একটা এদিকে, তাহলে পরস্পরের বিপরীত ভেক্টর বলা যাবে ওদেরকে। কেমন? একদম কনফার্ম, যেহেতু দিক বিপরীত পরস্পরের বিপরীত ভেক্টর বলা যাবে। বিপরীত মানে বিপরীত শব্দের অর্থ হচ্ছে ঋণাত্মক, একটা প্লাস হলে আর একটা মাইনাস, তার মানে কি ঋণ ভেক্টরও বলা যাবে। সমভেক্টর, হ্যাঁ সমভেক্টর বলা যাবে, সমমান সেজন্য, কিন্তু দিক তো সেম নয়, সুতরাং আমরা চাইলেই কি বলতে পারবো না, সমমান শব্দটার জন্য সমভেক্টর বলতে চাইলেও দিকের কারণে সমভেক্টর বলতে পারবো না, কারণ দিক তো ভিন্ন, দুইটাই সেম হইতে হবে, একই দিক একই মান, তখন সমভেক্টর। কথা ক্লিয়ার? সেজন্য আমাদের আনসার 1 এবং 2 কে আমরা বেছে নিব, তাহলে আমাদের কারেক্ট আনসার 1 ও 2। বুঝছস কিনা জানাইস? 95 ক, 95 ক বুঝছস কিনা জানাবি। ছিয়ানব্বই, নিচের উদ্দীপকটি পড়ো এবং 96 ও 97 নং প্রশ্নের উত্তর দাও। 96 এবং 97 নং প্রশ্নের উত্তর দাও। আজকে আমরা 100 পর্যন্ত যাব, 100 101 এরকম যাব। আচ্ছা আসো, আমরা প্রায় শেষের দিকে চলে আসছি, বেশি পড়ার দরকার নাই। আমাদের এক বছরে অনেকগুলো বৃহস্পতিবার, 40টা বৃহস্পতিবার কাজে লাগাইলে ফিজিক্সের এমসিকিউ শেষ। অলরেডি 3 নম্বরটা কাজে লাগাই ফেলছস, কালকে 4 নম্বরটা কাজে লাগাবি, আর 30টার মতো ক্লাস করলে এমসিকিউ পুরো হাতের উপর। যখন পরীক্ষা দিতে যাবি ভিডিওগুলো ইউটিউবে আপলোড থাকবে, একবার দেখে নিয়ে যাবি। আমি মনে করি আপলোড দেখারই সময় নেই তোদের, সুতরাং এখন যেভাবে পড়বি ভালোভাবে পড়ে ফেলবি। ডেইলি 30টা 40টা এমসিকিউ যদি শিখতে না পারি আর কি করবো বলো।
স্যার আসেন, এ সমান এত, ওকে ফাইন, বি সমান এত, ওকে ফাইন, হলে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণের মান কত? স্যার কোণ নির্ণয়ের আদর্শ সূত্র হচ্ছে থিটা সমান cos ইনভার্স অফ 1, কেমন, এ ডট বি, উপরে ডট গুণনের মান, নিচে ভেক্টর দ্বয়ের নিজস্ব মান। আমরা সবাই জানি থিটা সমান cos ইনভার্স অফ 1 এ ডট বি, এর মান বি এর মান, এটা হচ্ছে থিটা নির্ণয়ের সূত্র। তোর কাছে এ আছে, তোর কাছে বি আছে, ডট গুণন বের করবি, তোর কাছে এ এর মান আছে বের করে নিবি, তোর কাছে বি এর আছে বি এর মান বের করে নিবি, এখানে বসাবি, ক্যালকুলেটর দিয়ে দেখবি কোনটা আনসার, যেটা আনসার হবে সেটা আনসার। কেমন, এটা নিজেরা সলভ করে নিস, কারণ এটা তো ক্যালকুলেটরের হিসাব নিকাশ আছে। মনে রাখবি তোরা যখন অ্যাডমিশনে এইচএসসিতে আসোস, তোদের কাছে ক্যালকুলেটর একটা সম্পত্তি। অ্যাডমিশনে গেলে ক্যালকুলেটর ছাড়া কিভাবে করতে হবে সেটা শিখতে হবে। আবার ক্যালকুলেটর ছাড়া যেগুলো করা যায় এগুলোই পরীক্ষা আসবে, যেগুলো ক্যালকুলেটর দিয়ে করতে হবে আবার তোমাকে ক্যালকুলেটর ইউজ করতে দিবে না, এমনটা হবে না। সুতরাং ভয় পাওয়ার কিছু নেই, এখন তোমার হাতে ক্যালকুলেটর আছে, অনেক বড় বড় ম্যাথ দিবে। ক্লিয়ার? এটা বুঝছো কিনা জানাও। 45 ডিগ্রি বের করেছে ও, ভেরি গুড, বের করলে অসুবিধা নাই, তোমরা আনসার বের করতে পারলে হবে। তারপর একটা আসো, এ ডট বি সমান কত? আমরা মুখে মুখে বের করে ফেলি এ ডট বি সমান কত। এখানে খেয়াল করো, ডট গুণন কিভাবে করে, আয়ের সাথে আয়ের গুণ, এখানে আছে 2, এখানে আছে 6, 6 দুগুণা 12, জে এর সাথে 2, জে এর সাথে -3, 3 দুগুণা 6, -6, কে এর সাথে -1, কে এর সাথে 2, তাহলে আমাদের আনসার হবে +2, 2 সরি -2, এটা আমি ভুল লিখেছি, এটা -2 হবে, এটা -2। তাহলে 12 থেকে 6 গেলে আরো 6, 6 থেকে আরো 2 গেলে 4, তাহলে আমার কারেক্ট আনসার 4। তাহলে আমরা পরেরটাতে একটু ঢুকি, আমাদের এ ডট বি হবে যে কত, 4। এটা তোদেরকে অনেক আগের ভিডিওগুলোতে শিখাইছি। মোহাম্মদ ডিপ্রেটেশন, এটা কে? ডিপ্রেটেশন কে? অনেকে আনসার দিচ্ছস 45 আর অনেকে আনসার দিচ্ছস কত, 79। বিষয়টা ক্লিয়ার হবে, তোমাদের হয়তো কোথাও ভুল হচ্ছে, মানে দুইটা আনসার হইতে পারবে না, হয় ফাহিম ভুল না হয় মারুফ ভুল, আমরা দেখি নাই। কেমন, অবশ্যই আমরা ক্যালকুলেশন করে দেখি নাই, আপনারা দেখবেন এটা বিষয়টা। 97 বলতেছে, আমি দেখাই দিছি, ভেরি গুড। ডিপ্রেটেশন এটা কে বলিও, আমি তোমাকে চিনতেছি না। 98, স্যার 98 একটু ভুল আছে, এটা আমরা স্কিপ করব, আপনারা শীট থেকে কেটে দিবেন। কেমন, ভুল আছে, ছবিতে ভুল উঠছে, এই জন্য আমি আর কারেকশন করি নাই। 98 আর 99 একসাথে আসছে। আসেন তাহলে 98, 99 উদ্দীপক, যেহেতু ছবিটা ভুল আমরা এটা স্কিপ করব। আমরা করব এখন 100 নাম্বার, 100। স্যার আসেন, নিচের উদ্দীপকটি পড়ো এবং 100 ও 101 নং প্রশ্নের উত্তর দাও। স্যার এখানে খেয়াল করবেন সবাই, একটু বুঝে নেন। এফ ভেক্টরটি এত, আর ভেক্টরটি এত, কৃত কাজের মান কত? কৃত কাজকে আমরা ডাব্লিউ বলি। কৃত কাজ মূলত ভেক্টর দুটির ডট গুণনের ফলাফলকে মিন করে। কৃত কাজ মূলত দুটি ভেক্টরের ডট গুণনের ফলাফলকে মিন করে। তাহলে আমাদের ডট গুণনটা বের করি, 2 আর এখানে 1, 2 ওকে 2, 3 এখানে 1, 3 ওকে 3, 1 এখানে 1, 1 ওকে 1, তাহলে কত, 6, 6 জুল। স্যার জুল হবে কেন একটু বুঝে নাও, কারণ তোমাদের এখানে নিউটন আছে আর এখানে মিটার আছে। নিউটন মিটারকে একসাথে কি বলা হয়, জুল বলা হয়। কেমন, সেজন্য আমাদের অপশনে জ্যা থাকবে। তাহলে আমাদের কারেক্ট আনসার হচ্ছে 6 জুল। এটা আপনাদের শিটে যদি অপশনগুলো ভুল থাকে, আমরা এটা আপডেট করেছি, অফিস থেকে নতুন শিট সংগ্রহ করে নিতে পারবেন। কেমন, তাহলে আমাদের কারেক্ট আনসার কি, 6 জুল। 100 ভেরি গুড, সবাই পেরেছেন। 100 আমি আজকে অনেক ক্লাস নিছি, পুরো টায়ার্ড। 101 স্যার, এফ ও আর এর মধ্যবর্তী কোণ, মধ্যবর্তী কোণের দুনিয়ার সূত্র শুধু একটাই, এখানে দ্বিতীয় কোনো কথা নাই। থিটা সমান tan cos ইনভার্স অফ 1 ভেক্টর দ্বয়ের ডট গুণন ডিভাইডেড বাই ভেক্টর দ্বয়ের নিজস্ব মান।
কেমন? cos ইনভার্স অফ 1 ডট গুণন একটু আগে বের করেছি, কত পাইছিলি? 6 পাইছিলি মনে হয়, 6 হলে 6, যেটা পাবি সেটা আর কি। আর এদের নিজস্ব মানগুলো বসাবি, এটা বসাবি। কেমন? বসায় আনসারটা বের করবি। বের করে জানা কত আনসার, 101 নাম্বার কত আনসার জানা। তোদের যেহেতু ক্যালকুলেটর আছে, তোদের এরকম ক্রিটিক্যাল ম্যাথ আসতে পারে। এগুলো আমরা বোর্ড কোয়েশ্চেন দিয়ে সাজাইছি। আর যেগুলো গুরুত্বপূর্ণ ট্রিক্স সেগুলো শেখার জন্য আমি কি করেছি, বিভিন্ন জায়গা থেকে প্রশ্নগুলো কালেক্ট করেছি। বুঝছো? এই হচ্ছে কথা। আগামীকালকে 9টায় ইউনিভার্সিটির কোয়েশ্চেন নিয়ে বসবো। আমরা বিভিন্ন ইউনিভার্সিটিতে আসা ট্রিকি কোয়েশ্চেনগুলো, যেগুলো মিলে গেছে সেগুলো বাদ, সেগুলো পড়াবো না। যেগুলো মিলে না এরকম 20টা কোয়েশ্চেন বা 25টা কোয়েশ্চেন নিয়ে আমাদের কালকে ক্লাস রাখবো। এবং প্রত্যেকটা কোয়েশ্চেন আমরা একটু সাইড নোট দিব। আপনারা যারা কোচিংয়ে আসবেন অফলাইনে, আমরা অবশ্যই অফিস থেকে আগামীকালকে শিটটা কালেক্ট করে নেবেন, যে স্যার ওই যে ইউনিভার্সিটির কোয়েশ্চেনগুলো পড়াইছেন ওটা শিটটা আমাদেরকে দেন, নিয়ে নেবেন। কেমন? আপনি ক্লাসটা আপনারা অনলাইনে করে ফেলবেন। কেমন? এই হচ্ছে কথা। ক্লিয়ার স্যার? মারুফ মারুফ বের করেছে ডি বলে আনসার। মারুফের আনসার হচ্ছে ডি, 101 ডি। ইনাইয়া চৌধুরী, আমি ইনাইয়া চৌধুরী এটাকে চিনতেছি না, এটাকে এত কঠিন কঠিন নাম তোদের। ইনাইয়া চৌধুরী, আচ্ছা যাই হোক, ভেরি গুড, অনেকে আনসার দিচ্ছ। 101 ডি বের করেছিস। বুঝছস? ক্যালকুলেটর থাকলে জটিল ম্যাথ আসতে পারে, এই হচ্ছে কথা। আমরা আজকে 101 পর্যন্ত পড়লাম, আর সামনের দিকে যাচ্ছি না। একটুক তোমাদের শিট, যে শিটটা দেওয়া হয়েছে ওখানে মনে হয় 110 বা 12 একটু পর্যন্ত আছে, আর 8-10টা আছে, নিজেরা একটু সলভ করে নিবি। আমরা আগামীকালকে ইউনিভার্সিটির কোয়েশ্চেন নিয়ে ক্লাস সাজাইছি। কেমন? বিভিন্ন ট্রিকি কোয়েশ্চেন যেগুলো ইউনিভার্সিটিতে এসেছে কিন্তু আমরা আমাদের বড় ভাইরা পারছে বা পারে না, এরকম আর কি। সবগুলো আমরা আগামীকালকে শিখবো। তাহলে আমাদের প্রত্যেক অধ্যায়ে এরকম 2টা বা 3টা এইচএসসি ভিত্তিক ক্লাস হবে, আর একটা অ্যাডমিশন ভিত্তিক ক্লাস হবে। এইভাবে আমরা 10 অধ্যায়ের জন্য 4-10-এ 40টা ক্লাস রাখছি। কেমন? হয়তো সেটা একটু 1-2টা কমতে পারে বা 1-2টা বাড়তে পারে, এই হচ্ছে আমাদের কথা। ইনশাল্লাহ আপনাদের ফার্স্ট ইয়ার শেষ হইতে হইতে আমাদের পুরো প্রোগ্রামটা ইউটিউবে আপনারা পেয়ে যাবেন, আমরা আপলোড করে দিব। কেমন? সবাই ভালো করে পড়িস। কেমন? আমাদের নেক্সট ক্লাস আগামীকাল শুক্রবার রাত 9টায় বরাবর সেম টাইমে চলে আসবো, 2-4 মিনিটের দিকে হয়। সবাই ভালো থাকিস। আসসালামু আলাইকুম। এডমিশন টেস্টের ক্লাস সবাই করবি, অবশ্যই করবি। ওকে, থ্যাংক ইউ অল।